সরকার পতনের ১ বছর পেরিয়ে গেলেও পরিস্থিতি ব্যাখ্যায় এখনো ষড়যন্ত্র আঁকড়ে ধরেছে আওয়ামী লীগ। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন দলটির দাবি, ছাত্র আন্দোলন দমন, সহিংসতা ও হত্যাকাণ্ড সবই দেশি বিদেশি চক্রান্তের অংশ। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলার অবনতিকে তারা রাজনৈতিক সুযোগ হিসেবে দেখছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ছিল বলে আজকে আপনাদের সকলকে। অন্যদিকে গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিএনপি, জামায়াত ও অন্যান্য বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি দাবি ও বিভক্তি। হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই আওয়ামী লীগের ষড়যন্ত্র তত্ত্বকে আরও জোরদার করছে। তবে বিশ্লেষকদের মতে শুধু প্রতিপক্ষের ব্যর্থতা কাজে লাগিয়ে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। দীর্ঘ শাসনামলে দমননীতি, দুর্নীতি ও সুবিধাবাদী গোষ্ঠীর প্রভাবেই দলটির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। জেলা থেকে উপজেলা নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও তারা এখনও শেখ হাসিনার ভার্চুয়াল নেতৃত্বেই মনোবল ধরে রাখার চেষ্টা করছেন। গোপালগঞ্জে ছাত্র নেতৃত্বের এক সহিংস কর্মসূচি কিছুটা উদ্দীপনা দিলেও চলমান ক্র্যাকডাউন তৃণমূল সংগঠনকে আরও বিপর্যস্ত করেছে। ভারতে অবস্থান করেও শেখ হাসিনা নিয়মিত যোগাযোগ রাখছেন নেতাকর্মীদের সঙ্গে। সজীব ওয়াজেদ জয়কে সামনে আনা হলেও মূল নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতে থাকবে বলে দলের ভেতরে দৃঢ় বিশ্বাস রয়েছে। কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার, দলীয় নিবন্ধন স্থগিত ও নৌকা প্রতীক বাতিলের ফলে নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ। এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নেওয়ার সুযোগ নাও মিলতে পারে। বরং সরকারের পাশাপাশি সক্রিয় বিরোধী দলগুলোর প্রতিরোধের মুখে পড়ার শঙ্কা আছে। তাই আপাতত চাপ সৃষ্টিকেই প্রধান কৌশল হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা তো বসে আছে, ওই যে বসে আছেন। বিশ্লেষকদের মতে বাস্তবতা ও নিজের ভূমিকা স্বীকার না করলে এবং অতীতের জন্য অনুশোচনা না দেখালে মানুষের আস্থা পুনরুদ্ধার আওয়ামী লীগের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। ভুয়া ভুয়া বিএনপি মানেই ভুয়া।